যে আমরা ইঞ্জিনিয়ার বলি, কেউ বিএসসি ইঞ্জিনিয়ার, কেউ বলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তাই তো? মাঠে তারা কাজ করছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, এবং এবার দেখেছেন সিভিল সার্ভিসে সবচেয়ে বেশি এন্ট্রি হয়েছে ইঞ্জিনিয়ারিং থেকে, 80%। তার মানে তারা মেধাবী। তো আপনারা যারা জানতে চাচ্ছেন যে এদের এই কে কত পার্সেন্ট কোথায় হবে, কারণ এটা কনসার্ন মিনিস্ট্রিতে চাকরি করে, মূলত ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে ইঞ্জিনিয়াররা চাকরি করে। এখন রেগুলেটরি মিনিস্ট্রিতেও তারা কাজ করছে, জনপ্রশাসনেও তারা কাজ করতেছে। তো এটা কোনো জটিল সমস্যা না। তারা তাদের মিনিস্ট্রি যে কনসার্ন মিনিস্ট্রি অথবা অধিদপ্তরের মাধ্যমে, মিনিস্ট্রির মাধ্যমে এগুলো যদি আমাদের এখানে পাঠিয়ে দেয়, আমরা এখানে একটা সচিব কমিটি আছে, এর আগে জনপ্রশাসনের আমাদের ওএনএম আছে, যেখানে এগুলো অ্যানালিসিস করা হয়। এগুলো পজিটিভলি আমরা নেব, কারণ এরা আমাদের এই সন্তানের মতো মানুষ, তার চেয়েও বয়স অনেকের কম। এই ইস্যুটা সমাধানযোগ্য, একটু আলোচনার দরকার, আর জায়গা মতো প্রস্তাবটা আসতে হবে। আপনি এটা রাস্তায় সমাধান হবে না, এটা সমাধান হবে হলো কনসার্ন মিনিস্ট্রি এবং আমাদের হাইয়েস্ট একটা বডি আছে, এটাকে বলা হয় সচিব কমিটি। যে আমার পাশে ল্যান্ড সেক্রেটারি আছেন, ল্যান্ড সেক্রেটারি আছেন, এখানে আমার এপিডি আছেন। কালকে ওনারা আসছিলেন, আমি আরেকটা মিটিংয়ে ছিলাম, মিটিংই তো বেশি থাকে, এখন মিটিং থেকে বেরোলাম। আমার মনে হয় এটা নিয়ে সবাই একটু পজিটিভলি চিন্তা করুক, আর যারা এটার স্টেক হোল্ডার, অর্থাৎ যারা বিএসসি ইঞ্জিনিয়ার বলে আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলে, তারা তাদের এই বিষয়গুলো স্মারকলিপি আকারে, এবং অনেকে কিন্তু এগুলো নিয়ে অনেক ভালো রিসার্চ করেছেন, তাদের কাছে আইন কানুন আছে, ওগুলো যদি অ্যাটাচ করে দেয়, আমরা অল্প সময়ে এটা সমাধান করে দিতে পারবো। না, আমাদের কাছে ওইভাবে তো এই যে আমাদের শুনেছি, গতকাল তো শুনলাম, আজকে আপনারা আমাকে এই যে প্রশ্ন করতেছেন, তা আমাদের সাথে তো আপনাদের কম ইন্টারাকশন হয়, আমাদের নতুন নতুন খবর কম। তবে সামনে ভালো খবর, এবং আমরা নিশ্চয়ই দেখবেন যে তখন আপনাদেরকে ডাকবো। আমাদের মিনিস্ট্রিতে এখন তো 1 নম্বর ভবনের লেভেল 14, ওখানে অনেক সুন্দর হয়, এত ছোট জায়গা না, অনেক বড় জায়গা নিয়ে আমরা কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওদের আমরা একটু স্পেসিফিক, আপনি এমনি কি মনে করছেন ওরা যে গ্রেড নিয়ে যে দাবিটা ওদের, অর্থাৎ কোনোভাবেই ডিপ্লোমা প্রকৌশলীদের 9ম গ্রেড দেওয়া যাবে না, আর 10ম গ্রেডটা ওদেরকে দিতে হবে? এগুলো শোনেন, এটা আমি, আপনি প্রশ্নটা করেছেন, আমি উত্তরটা দেই। এটার সাথে পিএসসি জড়িত 1 নম্বর, জনপ্রশাসন জড়িত, ক্যাবিনেট জড়িত, লেজিসলেটিভ জড়িত, আর যেই সমস্ত ইঞ্জিনিয়ার সাহেবরা যেই মিনিস্ট্রিতে চাকরি করতেছেন, তারা অধিদপ্তরে করে, কিন্তু আলটিমেটলি একটা মিনিস্ট্রি, ওই সবগুলো মিনিস্ট্রি জড়িত। অতএব এদের সকলের সাথে বসে আমরা এটাকে বলি ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং, আর এটার একটা অফিসিয়াল নাম আছে সচিব কমিটি। এখানে এটা তুললে এটা সমাধান হবে, 1টা 2টা মিটিং লাগবে, এটা ইট ইজ পসিবল, এটা এমন কোনো জরুরি বিষয়।